রহমানির রহিম। আমরা তাহলে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়। একটি স্থির বস্তু স্থির অবস্থান থেকে চলা শুরু করে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। ক নাম্বার, গাড়ির দ্রুতি কি দ্বারা মাপা হয়? খ অভিকর্ষজ ত্বরণকে বলা হয় কেন? গ 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? ঘ পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটি কত সময় লাগবে বিশ্লেষণ করো। সবাই লেখা শেষ করো, আমি পর্যায়ক্রমে একে একে আলোচনার দিকে যাচ্ছি।
সবার আশা করি লেখা শেষ নাকি? জি স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি। গাড়ি দ্রুতি মাপার বা দ্রুতি কি দ্বারা মাপা হয়? কে পারবে? স্যার আমি পারবো। তুমি ছাড়া? স্যার আমি পারবো। তুমি পারবে, কে জানো? রাহিমা? জি স্যার। হ্যাঁ, তুমি বলো, রাহিমা বলো। স্পিডোমিটার দিয়ে। স্পিডোমিটার দিয়ে। গুড, হয়েছে। মাহাতির শুনেছ? মাহাথির জি স্যার। শুনেছ? গাড়ি দ্রুতি কি দ্বারা মাপা হয়? জি স্যার। বলো। স্পিডোমিটার। স্পিডোমিটার, থ্যাংক ইউ। এবার লগ্ন বলো। আহ, যদি ওই প্রশ্নের বাইরে বা সৃজনশীলের বাইরে, তারপর আমি ধরছি। পড়ন্ত বস্তুর সূত্র, প্রথম সূত্রটা বলো। তিনটা সূত্র আছে, তার প্রথম সূত্র বলো। প্রথম সূত্র। শোনা যাচ্ছে আমার কথা? স্যার আমি বলবো। বলো, রোহিত বলো। স্থির অবস্থান ও স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনিময় থাকা পর্যন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। গুড, থ্যাংক ইউ। এরপরে স্যার কালকের এই যেগুলো দেখছেন, হ্যাঁ, কালকের এইচডব্লিউ দেখছেন? না ওটা তো শুরুতে বললাম যে আমার মোবাইলে আপডেট দেওয়া হয়েছে, তো সবগুলা ডিলিট হয়ে গেছে। ও আরেকবার তোমরা ছিল ছবি না উঠে এখানে আবার থেকে। দিয়ে দিও, আজকে আমি দেখে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার। হ্যাঁ বলো। স্যার আমি না কালকের ক্লাসটা করতে পারিনি, আপনি কি ওই ক্লাসটা গ্রুপে দিতে পারবেন? কালকে ক্লাস তো আমার গ্রুপে দিতে পারবো না, কারণ এটা রেকর্ড হয়নি, বাসা থেকে নিয়েছি তো। তুমি হোমওয়ার্কটা দেখো, গ্রুপে অনেকেই দিবে তো, হোমওয়ার্কটা দেখো, তাই হয়ে যাবে আশা করি। ঠিক আছে রাহিমা? জি স্যার। হ্যাঁ, ইয়ে বলো, সাদিয়া জামান বলো। সাদিয়া জামান, তুমি শুনছো? জি স্যার। দ্বিতীয় সূত্র বলো। এরপরে মাহাতির প্রস্তুত থাকবে তৃতীয় সূত্র বলার জন্য। স্যার, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক হবে। ওই সময়ের সমানুপাতিক। গুড, অনেক সুন্দর হয়েছে। এরপরে মাহাতির তৃতীয় সূত্র। মাহাতির পারবে না? স্যার আমি বলবো। না তুমি না, তুমি মাহাতির না পারে ইসমাইল। ইসমাইল বলো। স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। গুড, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের সৃজনশীলে যাই। সৃজনশীলে যে খ নাম্বারটা দেওয়া আছে, আশা করি অনেকেই পারবে। আমি তারপরেও আবার আলোচনা করছি। কোন বস্তুর বেগ, আমি উত্তর লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। স্যার। হ্যাঁ, স্যার লগ্ন বলছিল ওর নেট চলে গেছে। আচ্ছা ঠিক আছে। কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময়
একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। আবার আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখান থেকে সুস্পষ্ট যে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট দিকে অর্থাৎ পড়ন্ত বস্তু সাধারণত নিচের দিকেই হয়, নিচের দিকে যখন পড়ে তখন বেগ সব সময় একই হারে বাড়তে থাকে। এই কারণে অভিকর্ষ ত্বরণকে সমত্বরণ বলা হয়। কোন বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। আর আমরা জানি অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। এখান থেকে সুস্পষ্ট যে পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিকে অর্থাৎ নিচের দিকে যখন পড়ে তখন বেগ সব সময় একই হারে বাড়তে থাকে। সেই একই হারে যে বেগ বাড়বে সেই বেগের মানটা কত হবে? নুমান বলো তো, নুমান। নাইমা? জি স্যার। এই যে এখানে যে লেখা আছে যে পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিকে অর্থাৎ নিচের দিকে যখন পড়ে বেগ সব সময় একই হারে বাড়ে, সেই বেগটা কত হবে, মানটা কত হবে? সানজানা তাবাসসুম তিশা না তিশা? স্যার আমি না শুনতে পাইনি, তখন হলো আমার নেট চলে গেছিল। আচ্ছা, তুমি এটা বলো যে বেগ যে সবসময় একই হারে বাড়ে সেই বেগের মানটা কত হবে? পারবে? নো স্যার। তিশা? জি স্যার। সেই মানটা কত হবে? স্যার 1। না, শাহিদুর রহমান রাফি বলো। স্যার কোনটা? প্রশ্নটা একবার বলেন তো স্যার। এখানে বলা হলো যে পড়ন্ত বস্তু নির্দিষ্ট দিকে অর্থাৎ নিচের দিকে যখন পড়ে তখন বেগ সবসময় একই হারে বাড়ে। তার মানে এই বেগ যে নিচের দিকে যখন পড়বে একই হারে বাড়ে সেই মানটা কত হবে?
আমি বলবো স্যার স্যার 9.8। আমি বলবো 9.8 ms ইনভার্স 1। হ্যাঁ, অনেকেই তো বলে ফেলছো। থ্যাংক ইউ সবাইকে। 9.8 অর্থাৎ নিচের দিকে যে একই হারে বাড়বে সেটাকে কি বলা হয়? অভিকর্ষ ত্বরণ লেখায় আছে। সেই অভিকর্ষ ত্বরণ ওইটা কিন্তু বেগ, সেই বেগটা হবে 9.8 মিটার পার সেকেন্ড। এই হারে বৃদ্ধি পাবে, আর এই বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। সুতরাং ওইটা অভিকর্ষ ত্বরণ, বিভিন্ন অ্যাঙ্গেলেই বলা যায়। যাই হোক, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এবার অঙ্কের দিকে যাচ্ছি। অঙ্ক অনেকেই পারবা, আমার বিশ্বাস, খুব সহজ অঙ্ক। তাহলে আমরা শুরু করে দেই। স্যার বলো। স্যার যদি দেয় পরন্ত বস্তুর ত্বরণ সমত্বরণ ব্যাখ্যা করো, তাহলে কি এই মানে আপনি যতটুকু লিখে হ্যাঁ হ্যাঁ, দিলেন এতটুকু এইটুকু হ্যাঁ, এতটুকু লিখলেই হবে। গ নাম্বার। ক নাম্বার অ্যান্সার 30 হবে, 30 মিটার পার সেকেন্ড। না, 20 না, স্যার গ নাম্বারের অ্যান্সার কি 20 না 60 হবে? 30। 60। নাইমার হয়েছে মনে হয়। জি স্যার, আমার হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ নাইমাকে। আমরা একটু দেখি। তাহলে স্থির অবস্থায় থাকার কারণে ইউ এর মান 0, তোমরা সবাই জানো এটা। স্থির থাকলে আদিবেগ 0 হয়, এবং অতিক্রান্ত দূরত্ব এখানে কত দেওয়া আছে? 50 মিটার পথ অতিক্রম করে। তাহলে এস ইকুয়াল টু 50 মিটার আমরা সহজে লিখতে পারি। এবং সময় দেওয়া আছে টি সমান 5 সেকেন্ড। আর বের করতে হবে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, অর্থাৎ 15 সেকেন্ড পরে যে বেগ ভি সমান হোয়াট। তাহলে আমরা এইখান থেকে আগে, যেহেতু এস এর মান 50 দেওয়া আছে, কিন্তু আবার বললো 15 সেকেন্ড পরে বেগ কত হবে, তাহলে আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো। তাহলে ত্বরণের যেহেতু এস ইকুয়াল টু, এস এর মান যেহেতু দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখান থেকে মানগুলো বসিয়ে দাও। 50 সমান ইউ এর মান 0 ইন্টু টি এর মান 5 প্লাস হাফ ইন্টু এর মান বের করব ইন্টু টি এর মান 5 তার স্কোয়ার। 50, এটা তো 0 হয়ে গেল। তাহলে 5 5 25, 25 এ ভাগ 2, বা 25 এ ইকুয়াল টু 50 দুগুণে 100, বা এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু ত্বরণ, এই জন্য ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এখানে কি বললো? 15 সেকেন্ড পর। তাহলে যেহেতু একটা টি দেওয়া আছে, আমরা টি1 ধরতে পারি। টি1 সমান 15 সেকেন্ড পর বেগ। ভি সমান ইউ প্লাস এ টি1। ভি এর মান 0 প্লাস এ এর মান হলো 4 ইন্টু টি1 মান 50, 15 4 15 60 মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। হয়েছে সবার? জি স্যার। ওয়াসিফ ইর্তেজা, তোমার কোথায় ভুল হয়েছিল? স্যার আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল স্যার, এখানে 25/2 = 50 হবে, আমি এখানে ভুল করেছিলাম। সবাই উঠাও। আশা করি উঠানো শেষ। আমি মুছে দিলাম। এরপরে আমরা ঘ নাম্বার আলোচনা করব। ঘ নাম্বার বললো পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটি কত সময় লাগবে? কারো হইলো? অনেকে তো আগে স্যার করে। অ্যান্সার কি 1.3246? কত বললাম? 1.3246। গুড, নাইমার হয়ে গেছে।
থ্যাংক ইউ নাইমাকে। তাহলে আমরা একটু করি। এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু আদি বেগ 0, সময় টি সমান 5 সেকেন্ড, এবং আমরা ত্বরণ বের করেছিলাম 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই পর্যন্তই আমাদের দেওয়া আছে। আর টোটাল যে দূরত্ব আগে ছিল 50, তারপরে পরবর্তী এখানে বললো পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে, তাহলে দূরত্ব কত হবে? 50 প্লাস 30 সমান 80 মিটার। এটুকু না এসে সবাই বুঝতে পেরেছ। আগে ছিল 50 মিটার উদ্দীপকে, তারপরে ঘ নাম্বার প্রশ্নে 30 মিটার কিন্তু দেওয়া আছে। 30 মিনিট পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে প্রশ্ন করেছে। এই জন্য আমরা দুইটাকে যোগ করে দিয়ে দূরত্ব বের করলাম। আচ্ছা, তাহলে এই দূরত্ব এখানে আমরা লিখতে পারি 80 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে টি সমান 5 প্লাস T1। এটা আমরা যেহেতু ওই পরবর্তীতে কত সময় লাগবে সেটা বের করতে বলেছে, এই জন্য আমরা যেহেতু উদ্দীপকে 5 সেকেন্ড এবং আরো T1 আমরা আগেই গ নাম্বারে বের করেছিলাম, এই জন্য ওখান থেকে আমরা এটা লিখতে পারি। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে মান বসিয়ে দাও। এস এর মান কত? 80, ইউ এর মান 0 ইন্টু টি এর মান 5, সরি টি এর মানে যে এটা 80, তাহলে টি আমরা রেখে দিই, প্লাস হাফ ইন্টু এর মান 4 ইন্টু টি এর মান 5 প্লাস T1, এটা স্কয়ার। বা 80 সমান 0 প্লাস কাটলে এখানে 2 হবে, 2 ইন্টু 5 প্লাস T1 স্কয়ার, T1 তার স্কয়ার, বা 80 ইকুয়াল টু 2 ইন্টু 5 প্লাস T1 তার স্কয়ার। এখান থেকে মান বের করো, T1 এর মান বের করো। 1.32 হবে। হ্যাঁ, 1.32। থ্যাংক ইউ স্যার, আমি অন্য সিস্টেমে করেছি স্যার। কোনো সমস্যা এখানে নেই। হলো আপনি 80 ধরে করেছেন, আমি হলো পরবর্তী 30 ধরে তারপরে হলো ওইভাবে করেছি। হ্যাঁ, যে হবে পরে যেটি ওভাবে। হবে, অসুবিধা নেই, ওইভাবে হবে। তাহলে বাকিদের হইলো? সবারই হইতে হবে। এরপর আমি একটা হোমওয়ার্ক দেব যেটা খুবই সহজ এবং আগেও তোমরা অনেকেই করে ফেলছো। এই হোমওয়ার্কটা করে দুইটা একসাথে পোস্ট করবা। স্যার, আপনি তো কালকের হোমওয়ার্ক আমারটা দেখে দিয়েছেন, তো হলো ওটা কি হয়েছিল? কোনটা? আপনাকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম আপনার পার্সোনাল আইডিতে, তো আপনি তো হ্যাঁ চেক করে দিয়েছেন ওটা। হ্যাঁ হ্যাঁ, তোমারটাই মনে হয় চেক করেছিলাম, হয়েছে। ওকে থ্যাংক ইউ। স্যার। তুমি আজকেটা লেখো, পুলিশ প্রশিক্ষণের সময় ছোড়া একটি বুলেট 10 সেন্টিমিটার পুরো একটি
তক্তায় প্রবেশ করে। বুলেটটি তক্তার মধ্যে 3 সেন্টিমিটার প্রবেশ করে অর্ধেক বেগ হারায়। পরম গতি কি? ব্যাখ্যা করো। বুলেটটি কাঠের তক্তার মধ্যে আর কতটুকু পারবে? বুলেটটি কত বেগে তক্তাকে আঘাত করলে তা ভেদ করে বেরিয়ে যাবে? গাণিতিক বিশ্লেষণ করো। লেখা শেষ করেছো? আজকে এই পর্যন্তই। এই হোমওয়ার্কটি তোমরা কমপ্লিট করে অবশ্যই গ্রুপে পোস্ট করবে। আমি সবার খাতায় দেখে কমেন্টস লেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবার লেখা শেষ হয়েছে? স্যার শেষ জি হয়েছে। স্যার।